আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হামস্টার যারা উইথড্র করেছিলেন তারা এখন অনেকেই কোয়েশ্চেন করছেন যে ভাই আমার বাইন্যান্সে উইথড্র দিছি, বাইন্যান্সে কোথায় গেলে আমি দেখতে পারবো, বা বাইবিটে উইথড্র করেছি, বাইবিটে কোথায় গেলে উইথড্র করতে পারবো, এবং টন কিপারে উইথড্র করেছি, টন কিপারে কবে নাগাদ রিসিভ করবো, এবং আপনারা কিভাবে বাইন্যান্সে বা বাইবিটে সেল কিভাবে করবেন, অর্থাৎ হামস্টার কয়েনকে সেল করে ডলারে কিভাবে করবেন সেটা অনেকেরই অজানা, একদম অনেকেই নতুন আছেন। সো তাদের জন্য একদমই নতুন। সো তাদের জন্য এই ভিডিওটা আশা করি ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। সো বটের মধ্যে আমরা যখন বটের মধ্যে আসি এসে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের উইথড্রলটা অ্যাকসেপ্ট করে ফেলছে এবং তারা কিন্তু আমাদের নিজ জায়গা মতন পাঠিয়েও দিয়েছে। যেমন আমি বাইন্যান্সে উইথড্র করেছিলাম, দেখতে পাচ্ছেন বাইন্যান্সে কিন্তু তারা উইথড্রটা পাঠিয়েও দিয়েছে। যদি এখন আমি বাইন্যান্সের ওয়ালেটে চেক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের কয়েনটা এসেছে। সো আমরা কোথায় গেলে দেখতে পারবো, একদম যারা নতুন আছেন তাদের জন্য। সো এই যে বাইন্যান্সের ফার্স্ট অফ অল হোম পেজে আসবেন, আসার পরে যেখানে ওয়ালেট যে সেকশনটা আছে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে যেখানে স্পট আছে স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করার পরে যখন একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসলে কিন্তু দেখতে পারবেন যে আপনার হামস্টার কয়েনটা চলে আসছে। দেখতে পাচ্ছেন এই যে হামস্টার কয়েনটা কিন্তু এটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। সো এখন এটা কিভাবে সেল করবেন সেটা একটু পরে বলে দিচ্ছি, এবং বাইবিটে কিভাবে রিসিভ করবেন বা বাইবিটে কিভাবে দেখতে পারবেন যে আপনার কয়েনটা আসছে কিনা সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন বাইবিটের হোম পেজ চলে আসলো। এখন আপনি যাবেন এই যে অ্যাসেট সেকশনটায়, এই অ্যাসেট সেকশনে চলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন নিচে আবার অ্যাসেট আছে, এই অ্যাসেটে ক্লিক করবেন, করলেই দেখতে পারবেন আপনার হামস্টার কয়েনটা এই যে চলে আসছে 1111টা। মানে যে ব্যক্তি উইথড্র করেছিল সে ব্যক্তি পেয়েছে, আনক্লেমড যেটা লেখা ছিল সেটা পেয়েছে 1111টা। তো এখন অনেকেই প্রশ্ন করবে যে ভাই যে এখানে নিচে যে একটা দেখাচ্ছে যে 39,156 MNT, এটা কি ভাই? এটা টেস্টেড অবস্থায় বর্তমানে আছে, এই কয়েনের কোনো ভ্যালু নাই। সো এটার নিচে কি দেখাবে না দেখাবে সেটা দেখে আপনার লাভ নেই। আর বিশেষ করে বাইবিট এক্সচেঞ্জার অত ভালো প্রজেক্টও না, মানে ভালো এক্সচেঞ্জারও না যে আপনাকে একদম সব ভালো কিছু দেখাবে। আপনি বাইন্যান্সে যান, বাইন্যান্সে আপনার নিচে 0 থাকবে। যখন আগামীকাল সন্ধ্যা 6টাতে 26 তারিখ সন্ধ্যা 6টায় লিস্টিং হয়ে যাবে, হয়ে গেলে তারপর এটার প্রাইস নিচে শো করবে, বুঝতে পারতেছেন? এই নিচে এটা কিচ্ছু না, এটা এগুলো শুধু ফাও। তো এখন আপনি কিভাবে সেল করবেন সেটা বলে দিই। তার আগে আরেকটা কোয়েশ্চেন অনেকেরই শুনতে ইচ্ছা করবে যে ভাই আমি তো টন কিপারে উইথড্র করছি বা টন ওয়ালেটে উইথড্র করছি, আমাদের কী হবে? ভাই টন ওয়ালেটে কিন্তু তারা পাঠিয়ে দিছে, টন ওয়ালেটে চেক করতে পারেন, কিন্তু টন কিপারেরটা ইনশাল্লাহ লিস্টিংয়ের আগে আপনি পাওয়া যাবেন। আগামীকাল 26 তারিখ সন্ধ্যা 6টার আগে ইনশাল্লাহ বিশ্বাস রাখতে পারেন যে পাওয়া যাবেন। টন কিপারে যখন পেয়ে যাবেন, মানে আপনার তো এখন কিছু করা লাগবে না, আপনি তো উইথড্র দিয়েই দিচ্ছেন। যদি 21 তারিখের মধ্যে উইথড্র দিয়ে থাকেন তাহলে তো আপনি পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নাই। যখন আপনি টন কিপারে রিসিভ করবেন ওখানে হোম পেজে ঢুকলেই দেখতে পারবেন যে হ্যাঁ আপনার ওগুলো শো করতেছে, মানে হোম পেজেই সব দেখতে পারবেন, আপনি কিচ্ছু করা লাগবে না আপনার। তারপর যখন আপনি টন কিপারে রিসিভ করবেন, টন কিপার থেকে যখন আপনি বাইন্যান্সে, বাইবিটে বা অন্য কোনো বায়ারের কাছে বা সেলের কাছে, বা আমরা যেহেতু বাই সেল করে থাকি আমাদের কাছে যখন পাঠাবেন, তখন কিন্তু আপনার ফি লাগবে, একটা টন ফি লাগবে। এখন টন ফি কতটুকু লাগবে এটা কিন্তু এখনও জানা নাই, এটা কেউ বলতে পারে না, তবে এস্টিমেটেড 0.07 টন ফি এটা লাগতে পারে, এটা সম্ভাব্য। এর কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, নট শিওর, বাট সম্ভাব্য এটা। আচ্ছা, এবার আপনি বাইন্যান্সে বা বাইবিটে সেল করবেন কেমনে সেটা বলে দিই। ফাইন, এখন আপনি আসবেন কি করবেন, এই যে ট্রেড অপশনটায় আসবেন। ট্রেড অপশনে আসার পরে এখানে স্পট সিলেক্ট থাকবে, এবং যেহেতু সন্ধ্যা 6টায় লিস্টেড, আগামীকাল 26 তারিখ সন্ধ্যা 6টায় যেহেতু লিস্টেড, এখন আপনি যদি এখানে সার্চ করেন এই যে এইখানটায় যেহেতু নট সিলেক্ট আছে, আমি যদি এখানে নটের জায়গায় হামস্টার সিলেক্ট করতে চাই, হামস্টার কিন্তু আসবে না, কোনোভাবেই আসবে না, কারণ এটা এত তাড়াতাড়ি আসবে না। আপনি যখন সন্ধ্যা 6টায় লিস্টেড না, আপনি 5টার দিকে, মিনিমাম 5টা বা 5টার পর যখন সার্চ করবেন এখানে কিন্তু হামস্টারটা চলে আসবে। হামস্টারটা যখন চলে আসবে আপনি হামস্টার একটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি ধরে নেন এটা হামস্টার, ধরে নেন এটা হামস্টার বাই ইউএসডিটি, বুঝতে পারছেন? এখানে নট না, আপনি ধরে নেন এটা হামস্টার। আচ্ছা, এখন কি করবেন, এই যে সেল যে অপশনটা আছে এই সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে আপনার যে হামস্টার যখন 6টা বাজবে, ঠিক সন্ধ্যা 6টা বেজে গেল, বেজে যাওয়ার পরই এখানে প্রাইসটা শো করবে যে কত কয়েনের প্রাইস, মানে এখানে একটা কয়েনের প্রাইস এত চলবে। তারপর আপনি কি করবেন, আপনি ভাববেন যে ভাই আমি সাথে সাথে সেল করে দেবো, তবে 6টা 1 মিনিটের মধ্যে সেল করে দেওয়া উত্তম হবে। 6টা 1 মিনিটের মধ্যে সেল করে দেওয়া উত্তম হবে, কারণ দেখা গেছে যে এটা এরকম অনেক সময় আমাদের সাথে হয়ে থাকে যে আমরা চিন্তা ভাবনা করি যে না আমি 2-3 মিনিট অপেক্ষা করব, প্রাইস বাড়লে তারপর সেল করব, পরে উল্টোটা হয়ে যায়। 1-1.5 মিনিট অপেক্ষা করলে দেখা যায় যে অনেক ডাউন চলে যায়, তখন আসলে সেল করে মজা পাওয়া যায় না, তখন প্রাইস চলে যায় অনেক কম। আবার এরকম উল্টোও হয় যে আপনি সাথে সাথে সেল করে ফেললেন, 6টা বাজার 1 সেকেন্ডের মধ্যেই সেল করে ফেললেন, তারপর দেখলেন 1-1.5 মিনিট পরে প্রাইস এর থেকে আরও 3 গুণ 4 গুণ বেশি হয়ে গেছে। এরকম সব সময় আমাদের সাথে হয়ে থাকে। সো এটা আসলে কিছু করার নেই, এটা নসিব। তো এখন আপনি কি করবেন, আপনার টার্গেট রাখবেন যে হ্যাঁ আমি মোটামুটি 6টা বাজার 1 মিনিটের মধ্যেই সেল করে দেবে। এখন সেল করবেন কেমনে? আচ্ছা, তো এই যে লিমিট যে অপশনটা, এই যে লিমিট, এই লিমিটের জায়গায় আপনি মার্কেট সিলেক্ট করবেন।
এই যে দেখতে পাচ্ছেন এই যে মার্কেট, এই যে মার্কেটটা সিলেক্ট করে ফেলবেন। মার্কেট সিলেক্ট করার পরে আপনি সুন্দর করে এখানে যে এই যে দাগটা না, এই দাগটাকে টেনে এই পর্যন্ত আনবেন, এই যে দাগটাকে এখানে টেনে এই পর্যন্ত আনবেন, এনে এখানে সেল করে দেবেন। সেল করে দিলে আপনার সেল হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। তারপর এই যে আপনি যখন এই ওয়ালেট সেকশনে যাবেন, ওয়ালেট সেকশনে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার ডলার হয়ে গেছে, আমাদের ইউএসডিটি হয়ে গেছে। এবার ইউএসডিটি আপনি চাইলে P2P-তেও সেল করতে পারেন বা আমাদের কাছেও সেল করতে পারবেন, আপনার ইচ্ছা। বুঝতে পারছেন? এই হচ্ছে কাহিনী। যদি বাইবিটে আসেন, বাইবিটে ওই যে মার্কেটস অপশনে যাবেন অথবা স্পট অপশনে আসবেন, স্পটেই আসেন, সবচেয়ে বেটার হবে স্পটে। এই যে স্পটে ক্লিক করবেন, স্পটে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন হামস্টার বা ইউএসডিটি, হামস্টারে ক্লিক করবেন। তারপরে যেইভাবে দেখায় দিচ্ছে একদম হুবহু সেম প্রসেস, একদম হুবহু সেম প্রসেস, একটুও ব্যতিক্রম নয়। এই প্রসেসে সেল করে দেবেন, সেল করে দিলেই ডান। আর যারা টন কিপারে আছে, টন কিপার থেকে আপনার টন ফি নিয়ে তারপর পাঠাতে হবে। এই যে দেখেন আপনার টন কিপার না, এটা এইখানে আপনার কয়েনটা শো করবে, যে ঠিক এইখানটায় আপনার কয়েনটা শো করবে, বুঝছেন? খালি এই জায়গায় আপনার টন ফি রাখতে হবে কিছু 0.07 সম্ভাব্য। তারপর এখান থেকে সেন্ড অপশনে গেলে তারপর আপনি অ্যাড্রেসটা পিক করে তারপর ছেড়ে দেবেন, দ্যাটস ডান। টন কিপার থেকে পাঠানোর নিয়ম এটাই, বুঝতে পারছেন? আর তাছাড়া যদি টন কিপার থেকে কীভাবে বাইন্যান্সে নিতে হয় স্পেসিফিক ভিডিও চান, অলরেডি দেওয়া আছে আমাদের চ্যানেলে, দেখে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।